বাংলাদেশ ফোরাম ও অ্যাকশন নেটওয়ার্ক থেকে আয়োজিত আজকের অধিপরামর্শ সভায় আয়োজিত বিভিন্ন দপ্তরের আগত কর্মকর্তাবৃন্দ এবং উপস্থিত যারা আছেন সবাইকে আমার এবং আমার মহিলা বিষয়ক দপ্তর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা ও স্বাগত। ওনারা আসলে যেগুলো বলতে চাচ্ছেন যে কি কি সেবাগুলো আছে আমাদের এখানে, অনেকগুলো সেবাই আছে যেগুলো চাচ্ছেন ওনারা, আসলে আমাদের প্রত্যেকটাই আছে। যেমন প্রথমে চেয়েছেন ওনারা প্রশিক্ষণ। আমাদের কিন্তু মহিলা বিষয়ক দপ্তর চট্টগ্রাম জেলায় আমাদের 5টি ট্রেডের অলরেডি 5টি ট্রেডের প্রশিক্ষণ চলমান। সেই ট্রেডের প্রতি 3 মাসে আমাদের 20 জন করে 5টি ট্রেডে 100 জন মহিলাকে, যেহেতু মহিলা বিষয়ক দপ্তর প্রত্যেকটা সুবিধাই কিন্তু আমাদের মহিলাদেরকে নিয়ে, এবং এক্ষেত্রে হয়তো পুরুষরা বলবেন যে আমাদের কেন বাদ দিচ্ছে, যেহেতু মহিলা বিষয়ক দপ্তর মহিলাদেরকে এই সুবিধাগুলো দেওয়া হয় এবং পেয়ে থাকে। আর সেই আমাদের 5টি ট্রেড হচ্ছে প্রথমে সেলাই, ব্লক পার্টি, মোবাইল সার্ভিসিং, তারপরে হচ্ছে শোপিস তৈরি এবং বিউটিফিকেশন। এই 5টি ট্রেডে 3 মাস অন্তর, প্রতি 3 মাস অন্তর বছরে 4টি প্রশিক্ষণ হয়ে থাকে। প্রতি ট্রেডে 20 জন করে 100 জনকে, এখন প্রতিদিন ওনারা 100 টাকা করে দৈনিক ভাতা পেয়ে থাকেন এবং প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট পেয়ে থাকেন। সেলাই ট্রেডে যারা খুব ভালো করেন পরীক্ষার ভিত্তিতে আমরা প্রতি 10 জনকে, 20 জন প্রশিক্ষণার্থীর মাঝে 10 জনকে কিন্তু আমরা বিনামূল্যে সেলাই মেশিনও প্রদান করে থাকি, এবং সেক্ষেত্রে ওনারা প্রতিদিন উপস্থিতির ভিত্তিতে 100 টাকা করে ভাতা পেয়ে থাকেন। তো এটা হচ্ছে প্রশিক্ষণ মানে কেন্দ্রের সুবিধাসমূহ। আপনারা যারা চান তারা প্রশিক্ষণগুলো নিতে পারেন, আসবেন। আমাদের হচ্ছে ধরেন এই ট্রেডটা, বর্তমান ট্রেডটা চলমান এপ্রিল মে জুন, আবার যখন কেউ জুলাইতে আসতে চান সেক্ষেত্রে জুনে আপনারা আসবেন। আবেদনপত্র আছে আমাদের, আবেদন গ্রহণ করে আবেদন জমা দেবেন, পাঠায় চাকরিতে সেই 3 মাসের প্রশিক্ষণটা পেয়ে যান। এটা হচ্ছে আমাদের প্রশিক্ষণ। তারপরে হচ্ছে মা ও শিশু সহায়তা কর্মসূচি নামে আমাদের আরেকটা কর্মসূচি আছে। আমাদের গর্ভবতী মা থেকে শুরু করে পরবর্তী 3 বছর পর্যন্ত ওনারা 800 টাকা করে 3 বছর ভাতা পেয়ে থাকে। সেক্ষেত্রে ওনাদের যেটা করতে হবে, প্রতি ওয়ার্ডে 3 জন করে ভাতা পেয়ে থাকেন 120টি ওয়ার্ডে চট্টগ্রামে, এবং সেটা সারা বাংলাদেশে প্রতি জেলা উপজেলা ইউনিয়নে একজনে হচ্ছে। তো সেক্ষেত্রে যেটা করতে হবে, যিনি ভাতাভোগী তাকে হচ্ছে অবশ্যই একটা নিজস্ব অ্যাকাউন্ট থাকতে হবে, সেটা বিকাশ, রকেট, ব্যাংক অ্যাকাউন্ট কিংবা যে কোনো আইডি কার্ড থাকতে হবে। বয়স হতে হবে 20 থেকে 35 বছর, প্রথম অথবা দ্বিতীয় গর্ভধারণকাল। তারপরে হচ্ছে যেটা করতে হবে, ওনাকে যেতে হবে প্রতি কাউন্সিলর অফিসে গিয়ে 40 টাকার বিনিময়ে আবেদন করবেন। আবেদনটা হচ্ছে স্যার এবং আমাদের পরিচালক মহোদয় যৌথ স্বাক্ষরে অনুমোদিত হবে। এটা হচ্ছে আমাদের মা ও শিশু সহায়তা কর্মসূচি। আর যেটা আপনারা সবাই জানতে চেয়েছেন, স্বেচ্ছাসেবী মহিলা সমিতি। আমাদের স্বেচ্ছাসেবী মহিলা সমিতি নিবন্ধন উপপরিচালকের কার্যালয়ে চট্টগ্রাম থেকে হয়ে থাকে এবং উপজেলা থেকেও হয়ে থাকে। আপনারা যারা উপজেলায় আছেন তারা উপজেলায় আবেদন করলে সেটা জেলায় পাঠানো হয়, জেলায় পাঠানো। আর সেটা প্রক্রিয়াটা আপনারা দুভাবেই করতে পারবেন, অনলাইনে এবং অফলাইনে। অনলাইনে করতে হলে আপনারা ডিডব্লিউ গভর্নমেন্ট বিডিতে ঢুকবেন, ঢুকে ওখানে স্বেচ্ছাসেবী মহিলা সমিতি নিবন্ধন যে ইয়েটা আছে ওয়েবসাইট, ওখানে ঢুকবেন, আবেদন করবেন। অথবা আপনারা সরাসরি উপপরিচালকের কার্যালয়ে আজকে আবার চট্টগ্রামে আসবেন, আসলে আমরা হচ্ছে প্রক্রিয়াটা দেখিয়ে দিব। সেখানে হচ্ছে আপনাদেরকে হয়তো প্রথমে একটা নামের জন্য ছাড়পত্র নিতে হবে। নামের ছাড়পত্রের পরে হচ্ছে আপনারা যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো সম্পাদন করতে হবে। আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, তারপরে কমিটি থাকতে হবে, তারপরে ব্যাংকের মধ্যে হয়তো কয়েকটা রেজুলেশন থাকতে হবে। প্রক্রিয়া অনুযায়ী সমস্ত কিছু হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের ন্যূনতম সদস্য হতে হবে 36 জন সাধারণ সদস্য, আর কমিটির সদস্য হতে হবে 9 জন। এই হচ্ছে, এবং নিবন্ধন শেষে 2 বছর পর থেকে আমরা অনুদান বিতরণের প্রক্রিয়া চলে যেতে পারি। প্রথম 2 বছর পাওয়া যায় না, তবে বিশেষ অনুদান হিসাবে একটা অনুদান পাওয়া যায়, সাধারণ অনুদান, বিশেষ অনুদান। সেক্ষেত্রেও আপনারা যদি খুব ভালো কাজ করেন সেক্ষেত্রে সেই অনুদানটাও পেতে পারবেন। তো সেটা হচ্ছে অনুদানের ব্যাপার। এবং অনুদান ছাড়াও আপনারা যারা সমিতি করবেন, সমিতি করলে আপনারা তো নিজেদেরই উন্নয়ন করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা নিজেরা একটা ফান্ড সংগ্রহ করতে পারবেন, সেটা হচ্ছে সেটা মাধ্যমে নিজেরা উন্নয়ন করবেন। এবং যদি কোনো প্রশিক্ষণ দিতে চান বা কোনো আমাদের মহিলা বিষয় থেকে তাদের সহযোগিতা পেতে পারেন। আমাদের হচ্ছে ঋণ প্রদানটা হচ্ছে আমাদের 25 থেকে 25,000, 50,000, 75,000 টাকা পর্যন্ত আমরা 5% সার্ভিস চার্জে ঋণ দিয়ে থাকি, বিনা সুদে না, কিন্তু বিনা ইয়েতে না। সেটা গভর্নমেন্টের রুল। গভর্নমেন্ট যদি কখনো মনে করে যে বিনা সুদে দিবে বা বিনা সার্ভিস চার্জে দিবে, অবশ্যই আমাদের জন্য সেটা আমাদের ভালো লাগবে, আমরা দিতে পারলে ভালো লাগবে। তো সেক্ষেত্রে এখন এটা কিন্তু জেলায় নেই, সেটা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা আছে। আপনারা 2 মাস গ্রেস পিরিয়ড পাবেন, মানে প্রথম 2 মাস দিতে হবে না, এরপর থেকে তৃতীয় মাস থেকে 22 কিস্তিতে সেই টাকাটা 5% সার্ভিস চার্জ সহ পরিশোধ করতে হবে। আপনারা 25, 50, 75,000 টাকা ঋণ পেতে পারেন
সেখানেও অনলাইনে আবেদন করতে পারেন, অফলাইনেও করতে পারেন। আমাদের নির্ধারিত ফর্ম আছে, ফর্ম নিয়ে ফর্ম ফিল আপ করে জমা দিতে পারবেন। তারপরে হচ্ছে আমাদের আরও আপনারা যারা কর্মজীবী মায়েরা আছেন, এখানে অনেকেই আছে যে দেখা যায় দূর দূরান্ত থেকে আসে, তিনি হয়তো চিন্তা করছেন যে তার বাচ্চাটাকে, বিশেষ করে গরিব মায়ের বাচ্চাটাকে, যারা একটু অবস্থা সম্পূর্ণ তারা হয়তো দেখে আসেন তার মধ্যে অর্থের বিনিময় রাখতে পারেন। কিন্তু আমাদের হাজারবাগ মোমিনবাগ আবাসিক এলাকায় একটা 60 সিট বিশিষ্ট একটা ডে কেয়ার সেন্টার আছে। সেখানে বিনামূল্যে দুপুরের ভাত, সকাল এবং বিকালের নাস্তা সহ সারাদিন বাচ্চাগুলোকে রাখা হয় এবং সেখানে তাদের মানে প্রাক প্রাথমিক যে শিক্ষাটা সেটা হচ্ছে 6 মাস থেকে 6 বছর পর্যন্ত বিনামূল্যে রাখা হয়। আপনারা চাইলে যারা কর্মজীবী মায়েরা আছেন রাখতে পারেন, তো সেখানে কিছু দিতে হবে না, বরং তারা খাবার দাবার পাবে, নিশ্চিত নিরাপত্তা পাবে। আপনারা চাইলে আপনাদের বাচ্চাদেরকে সেখানে রাখতে পারেন। আমাদের হচ্ছে কর্মজীবী মহিলা হোস্টেল আছে আমাদের চাকদা আবাসিক এলাকায়, একটা 300 সিট বিশিষ্ট কর্মজীবী মহিলা হোস্টেল। সেখানে কর্মজীবীরাও থাকতে পারবেন। চাইলে যারা কেউ পড়াশোনার জন্য যদি বিভিন্ন জেলা থেকে বা বিভিন্ন জায়গা থেকে এসে থাকে, যে থাকার জায়গা নেই, সেখানে হচ্ছে আপনার 1100 টাকার বিনিময়ে পুরো মাস থাকতে পারে। আর প্রথমে 2000 টাকা প্রথমেই আবেদন করতে হবে, 100 টাকার একটা আবেদন ফর্ম নিয়ে ইন্টারনেটে ফর্মে আবেদন করে আবেদন করার পর যাচাই হবে। সেটাও আমাদের স্যার থেকে একজন প্রতিনিধি আসলে কমিটির অন্যান্যরা সহ সেটা করে থাকি। তো সেখানেও আপনারা 300 সিট বিশিষ্ট আমাদের একটা কর্মজীবী মহিলা হোস্টেল আছে। আপনারা যারা দূর দূরান্ত থেকে আসেন তারা চাইলে সেই সুবিধাটাও নিতে পারেন। আমাদের হচ্ছে ইয়েতে নিউ মুর্শিদাবাদ নতুন যে পাসপোর্ট অফিসটা আছে, পাসপোর্ট অফিসের পাশে একটা আমাদের নারী নির্যাতন প্রতিরোধ সেল আছে। সেখানেও আমাদের 2টা বাচ্চা সহ কেউ যদি নির্যাতিত হয়ে থাকে বিনামূল্যে 6 মাস থাকতে পারবেন এবং প্রশিক্ষণও দেওয়া হয় ওনাদেরকে। পাশাপাশি আইনি সেবা দেওয়া হয় এবং লিগাল এইডের মাধ্যমে ওনাদেরকে পর্যাপ্ত সেবা দেওয়া হয়। তো আপনারা যদি কেউ কখনো কোনোভাবে নির্যাতনের শিকার হন, সেক্ষেত্রে আপনারা এই সুবিধাটাও নিতে পারেন। আমাদেরটা হচ্ছে না নির্যাতন প্রতিরোধ সেল, সেটা হচ্ছে নিউ মুর্শিদাবাদ আবাসিক এলাকায়, নিউ মুর্শিদাবাদের ওখানে নতুন পাসপোর্ট অফিসের পাশে। আপনাদের হচ্ছে কিশোর কিশোরীদের জন্য আমাদের কিশোর কিশোরী ক্লাব আছে। সেটা হচ্ছে আমাদের শহরে নেই, কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেক একটা করে ক্লাব আছে। সেখানে 10 জন কিশোর, 20 জন কিশোরী, 10 থেকে 19 বছর পর্যন্ত তাদেরকে সেখানে হচ্ছে আবৃত্তি শেখানো হয়, সঙ্গীত শেখানো হয়, তারপর ওদের জন্য লাইব্রেরি আছে, খেলাধুলার ব্যবস্থা আছে এবং সেখানে হচ্ছে তাদের সুরক্ষার জন্য কারাতে প্রশিক্ষণ দেওয়া হয় সম্পূর্ণ বিনামূল্যে শুক্রবার এবং শনিবার, এবং তাদের নাস্তার ব্যবস্থা আছে। এই হচ্ছে আমাদের মহিলা বিষয়ক অধিদপ্তর কর্মসূচি সমূহ। এরপরেও যদি আপনারা কিছু জানতে চান, আমি আমার পক্ষ থেকে যথাযথ জানাবো। আপনারা যার যার যেটা প্রয়োজন সেরকম সেবা নেবেন, আসবেন। এটাই আমাদের কর্মসূচি সাফল্যমণ্ডিত হবে এবং গভর্নমেন্টেরও যে মানে পরিকল্পনা অবশ্যই বাস্তবায়ন হবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রাইড বাংলাদেশ ফোরাম আমার স্টুডেন্টকে আবারও ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ জানানো, কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। সবাইকে আসসালামু আলাইকুম।